ফুল, জিরা, আদা, লঙ্কা মিক্স করে নিয়েছি। আর তার আগে ম্যারিনেট করে রেখেছি এই যে মাছটা লবণ হলুদ দিয়ে। আর ও তো খায় না, দাদা ভাই তো খায় না, তার জন্য এই যে কত একটা মাছের তেল, এটা বড়া করে দেবো ওকে। আর এই যে মাছ একটা পিস আর একটা মাথা রেখে দিচ্ছি। আর আমরা 4 জন আছি, 4টা মাছ দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি দিব মাছটা একটু পরেই দিব। মাছটা আমি ফট করে ফেলে দিয়েছি, মাছটা একটু পরেই দেবো। আগে দিব এই যে লঙ্কা, লঙ্কা বাটা দিলাম। এটা দারুণ টেস্টি হয় খেতে। এইভাবে একদিন করে খাবেন, দেখবেন খুব টেস্টি। একদিন খেলে মনে হবে কি আর একবার খাই। আমার তো খুব ভালো লাগে। এই যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, বেশি ঝোল হবে না, এটা মাখা মাখা হবে, কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে এবার হলুদ অ্যাড করবো। এই হলুদটা দিয়ে দিলাম। এটা আমার আমিষ, হলুদ লবণ সব এক্সট্রা করা থাকে, আলাদা জ্বালা আছে নিরামিষের জন্য, আর এটা মাছ মাংস এই জন্য। এবার আমি তেল দিয়ে দিব। এই যে তেলটা দিয়ে দিলাম, আরো দিব, মাছের সঙ্গে আবার তেল দেবো, হালকা তেল দিয়ে মেখে নিই। ভালো করে এটা মাখতে হবে। এই যে এটা মাখলে একটা সেন্টই বাড়াবে আলাদা, খুব ভালো লাগে খেতে। ঝোল বেশি হলে খেতে ভালো লাগবে না, এটা একদম গায়ে গায়ে থাকবে, মানে একটু হালকা রস থাকবে। আর এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। হ্যাঁ, একটু প্রচুর করে দিলে একটু ল্যালপা টাইপের হয়, কিন্তু খেতে খুব টেস্টি হয়, খুবই ভালো লাগে। একদিন করে খেয়ে দেখুন, আহ পরে আমার কথা মনে পড়বে। তো এবার আমি মাছটা অ্যাড করব। মাছটা এই যে 4 পিস আছে দিয়ে দিলাম, মাছ 4 আছে দিয়ে দিলাম। এবার আমি তেল দিব আরো, একটা ঝাঁজ বেরিয়ে গেছে, মানে পেঁয়াজ লঙ্কা এগুলো না একটা ঝাঁজ বেরিয়ে গেছে। তো এই যে আমি তেল অনেকটা দিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ হয়েছে। এবার একটু জল দিতে হবে, একটু জল টানে দাও তো, এই এটা নিয়ে যাও। এবার মাখা হয়ে গেলে জল দিয়ে দিব, মানে সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে দেবো কষে, ঝোল দিলে ভালো লাগবে না। কিন্তু এইভাবে মেখে রান্না করছি দেখে যে কষাবো না তা না, এটা যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি কষাবো ভালো করে, কষে কষে তারপর আমি যখন তেল ছেড়ে দেবে তখন হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে গরম মশলাও দেবো না, কিচ্ছু না, গরম মশলা দিলে ভালো লাগবে না। এই যে তোমাদের দাদা ভাই এনে দিল আমাকে জল, এবার জলটা দিয়ে দেবো আমি। আজকে আমার শাশুড়ি খুব ভালো মুডে আছে, সারাদিন হাসছে গল্প করছে। এরকম থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর মুখ গম্ভীর করে থাকলে আমার ভীষণ রাগ হয়। তাই আমার শাশুড়ি মাকে বলি, সবসময় হাসি খুশি মনে থাকবা, যেই কয়দিন বাঁচবা হাসি খুশি মনে থাকবা, এটাই তো নিয়ম। সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকা, হাসি খুশি মনে থাকা, তবে শরীরও ভালো লাগবে, মনও ভালো লাগবে। আর যখন গম্ভীর হয়ে থাকবে তখন অটোমেটিক একটা চিন্তা আসে মনের মধ্যে, তখন ভালো লাগে না, মন মাইন্ডও ভালো লাগে না, কারো কথাও ভালো লাগে না। তো খুব সুন্দর এই যে হয়ে গেছে, মানে কচু বই মাখা হয়ে গেছে সে তো বোঝা যাচ্ছে। এবার আমি জলটা দিয়ে দিই, সেদ্ধ করার মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, মাছটা যেন সেদ্ধ হয়। কষানোর পরে একটু জল দিতে হবে। এই দিয়ে দিলাম। এবার আমি, এই হয়ে গেল আমার মাখা। এবার বসে দেবো, আমি মাছটা উপরে রাখবো, পেটি আছে তো পেটিগুলো উপরে রাখবো। এই রাখবো। ব্যাস, আমার কমপ্লিট। দেখি মোবাইলটা, তো আমার মা ধরে আছে। তো রান্না হয়ে গেলে কেমন হয়েছে এটাও ভিডিও করে দেখাবো তো বন্ধুরা। এই যে গ্যাস জ্বালিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি। আর এই যে বড়া করার জন্য মশলা করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আলু সেদ্ধ মাখবো। এটা তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার। আর ধনে পাতার একটু চপ করে দেবো। তো জলটা গরম হোক, তারপর ভাত চাল ধুয়ে দেবো। গরম না হলে হয় না, ভালো লাগে না, ভাতটা ফ্যাস ফ্যাসা করে। তার জন্য আমি গরম জল করে হয় তারপর আমি চাল দেবে। তো দেখো কি সুন্দর কালার এসছে।
কত সুন্দর কালার আসছে। আর একটু হিটটা কম করে দেবো আঁচটা। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ দারুণ সেন্ট বেরিয়েছে। তো আঁচটা একটু আস্তে দিলাম, একটু হাতটা ধুয়ে নেই। চলো দেখো বন্ধুরা, এই যে মাংসের মতো কালার হয়ে গেছে আর মাংসের মতো সেন্ট বেরিয়েছে, এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। সেন্টটা যা বেরিয়েছে না, দারুণ। দেখো এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি জল দিয়ে দেবো, হালকা আঁচ দিয়েছি, এই যে একদম হালকা আঁচ দিয়েছি। আর এই যে চাল ধুয়ে দিলাম, জল ফুটে গেছে। এবার ঢেকে দিই। এবার এটা তো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর এই যে কষা কষা এত সুন্দর হয়েছে না। একটু জল দেবো ঝোলের জন্য। খুব সুন্দর হয়েছে। কালার কি, মনে হচ্ছে কি মাংস রান্না করেছি, খাসির মাংসর যেমন কালার হয়, আর একদম সেম টু সেম একদম ওই রকমই সেন্ট বেরিয়েছে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো বেশি জল দেব না, হালকা জল দেব। তো এই এটাতে এটাতে তরকারি ঢালবো। এবারে একটু জল নিয়ে নেই, ব্যাস হয়ে গেছে। এই যে হালকা জল দেবে, জলটা বেশি দিব না। তো দেখো কালারটা কি এসছে, খুব সুন্দর কালার এসেছে। এত সুন্দর হবে ভাবতেই পারিনি, দারুণ কালার হয়েছে। তো এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করলে খুব সুন্দর লাগবে খেতে। কারণ আমি ভেবেছিলাম গরম মশলা দেবো না, কিন্তু যখন মাংসের মতো সেন্ট বেরিয়েছে তো গরম মশলা দিতেই হবে। আর একটু জল দিয়ে ফুটবে, এই যে ফুটবে, তার জন্য আর একটু জল দিয়ে দিলাম। এবার আঁচটা একটু জোরে দেবো, আঁচটা জোরে দিলে ভালো হবে। যত ফুটবে থকবক করে, তত আঁচ দিলে থকবক করে ফুটবে আর তরকারিটা ভালো হবে, গাঢ় হবে আর সুন্দর লাগবে। কি সুন্দর কালার! ও মুখে জল চলে আসলো, জিভে জল ভর ভর করছে, দারুণ সেন্ট বেরিয়েছে। কালারও ভীষণ ভালো হয়েছে। আমার মাছের ঝোল কমপ্লিট, তাই একটু সাই গরম মশলা দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, হালকা আর দেবো, পড়ে গেছে, বেশি দিলে ভালো লাগবে না। তো কেমন হয়েছে একটু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনারা করে খাবেন, দেখবেন সেই টেস্টি হবে, সেই একদিন খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো রান্না কমপ্লিট আমার। অবশ্যই আপনাদের কাছে জানার জন্য আগ্রহ আমার। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে রান্নাটা কেমন হচ্ছে আর কালারটা কেমন আসছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। অনুরোধ রইল বন্ধুরা, টাটা। দেখছেন আমার শরীর ভালো না, তাই আমি ভিডিও টাইম মতো আপলোড করতে পারছি না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যেভাবে আমাকে ভালোবেসে পাশে আছেন, আমিও আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবো। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।